সেটা হলো আপনি যেগুলো বলেছেন এখানে জামাতকে রাজনীতি করতে দেওয়া হয়েছে। বেশি কথা যাবো না, জামাতকে নিয়ে তো আপনারা রাজনীতি করছেন। আপনারা রাজনীতি করে ইট ইজ অন রেকর্ড এবং সবকিছু আছে, ভিডিও ক্লিপিং থেকে পত্র সবই আছে এবং জামাতকে সাথে নিয়ে আন্দোলন করেছেন। 96 আপনার ক্ষমতা এসেছেন। 2001 আবার জামাতকে নিয়ে বিএনপি আন্দোলন করেছে, তারা ক্ষমতা এসছে। তো এখন এত কিছুর পরে এখানে আরেকটি কথা আপনার সাথে আমি কিন্তু একটু রেফার দিই। আপনি বলেছেন যে আমরা জামাতের বিরুদ্ধে 71-এ যুদ্ধ করেছি, জামাতের বিরুদ্ধে না, আমরা জামাতের বিরুদ্ধে যুদ্ধ করিনি। আমরা যুদ্ধ পাকিস্তানি আমাদের পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং আমাদের জামাত এখানে তাদের রাজনৈতিক কারণে তারা পাকিস্তান থেকে পৃথক হতে চায়নি, সেই জন্য তারা তাদের ইয়েতে এগিয়েছে এবং অল পাকিস্তান জামাত ইসলামী যে ছিল, যাই হোক এগুলো তো ইতিহাসের কথা। কিন্তু পরবর্তীতে জামাত কিন্তু এখন শপথ গ্রহণ করে কিন্তু এই সংবিধানকে নিয়ে, আমাদের কেতাবকে নিয়ে। তো সেখানে তো কিন্তু এই জামাত কিন্তু এখন বলছেন আমি বাংলাদেশে বিশ্বাস করি না, সে কিন্তু বাংলাদেশের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। 1 2 নম্বর গোলাম আজম সাহেবের কথা বলেছেন, উনি বলছেন আমি ক্ষমা প্রাপ্ত, ঠিক আছে। 3 নম্বর কথা হলো 40 বছর পরে আপনি কিন্তু 96-তে ক্ষমতায় ছিলেন, 5 জন ছিলেন, কোনো প্রক্রিয়া শুরু করলেন না, তাই বলে বলেছে এখন কি পুনরায় করেছেন, ভালো কথা করেছেন, ভালো কথা। তাও কি এট দ্য ফ্যাগ এন্ড অফ ইয়োর ওন অ্যাডমিনিস্ট্রেশন আপনি 5 বছরের 4 বছর কিছু করতে পারবেন না বিচার, তো বিচার চলুক, ঠিক আছে। বিচারটা এমন ভাবে হোক যদি কোনো সরকার বদল হয় বিচারটা যেন চলে। সেটা হলে কারণ কি হবে, যদি বিচার নিয়ে কোনো বিতর্ক না থাকে, বিচার যদি প্রহসনমূলক না হয়, বিচার যদি রাজনৈতিক কারণে যদি বিচারিক প্রক্রিয়া চলে তাহলে এটা হবে। আর আপনি যেটা বলেছেন যে আর্গুমেন্টের সময় আর সাক্ষী হয় না, ভালো কথা। তো সাক্ষীকে আসতে দেন, এখানে কোর্টই বলবে, কোর্ট ট্রাইব্যুনালের হেড অফ দ্য ট্রাইব্যুনাল উইল টেল দ্য লয়ার from the defense side, sorry, I cannot allow you. This is against the proceedings of the court. সেইটাও না, নিয়ে চলে গেছেন। এগুলো ছোটখাটো অনেক কথা আসে। আমার কথা হলো আপনি বিচার শুরু করছেন, বিচার করে যান, বিচারটিকে সুন্দর গ্রহণযোগ্য করেন, সেটাও ঠিক আছে। আর ওই চক্রান্ত নাশকতার কথা, এটা ভাই খুব দুঃখ লাগে। আমি তো বলেছি আপনি আমাদের দলের জুনিয়র হবেন, তারপর আমি মনে করি পাকিস্তান নিয়ে আপনি ছাত্র নেতা ছিলেন আমি জানি, এবং তখন কিন্তু আমরা দেখেছি এই আইয়ুব খান বলেন, এরিয়া খান বলেন, যতখানি এসছে কিছু একটা এটা দেখলেই বলতে চক্রান্ত চলছে পাকিস্তানের বিরুদ্ধে, ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারী যারা সরকারের বিরুদ্ধে সবাই ষড়যন্ত্রকারী। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু আপনারা বলতে তা নয়, অতীতে আমরা দেখেছি যারা সরকারে থাকে তারা বলে যে আমরা সব ঠিক, বাকিরা সব ষড়যন্ত্র করি। এরশাদ সাহেবও বলেছেন, তার আগেও শুনেছি এবং প্রত্যেকবারই শুনে আসছি। আমার মনে হয় আমাদের দেশের বয়স 40 বছর, আমাদের 60-এর উপরে বয়স পার করছি আমরা। 40 বছরের পদার্পণ 40 বছর পার হয়ে গেছে, অ্যাকচুয়ালি পার হয়ে যাচ্ছে এখন। যাই হোক, আমরা যারা আছি প্রাচীন মানুষ 60-এর উপরে বয়সে গেছে, দিল্লিরা তো অনেক, আমার আপনার অনেক আগে। আপনাকে পাস করছি আমি, শোনাবি কথা হলো এই ষড়যন্ত্র চক্রান্ত নাশকতা গার্মেন্টস কিন্তু নাশকতা সরকার বলছে উইথ ডিউ রেসপেক্ট বিনয়ের সাথে সরকার তাহলে তদন্ত করে দেখুক। আমি একজন শিল্প কারখানার সাথে জড়িত আছি, আমার কলকারখানা আছে আল্লাহর মতো, আপনাদের আমার 26,000 শ্রমিক কর্মচারী আমার এই প্রতিষ্ঠান আছে, আমি বলবে 26,000। আমি ভাই, এবং আমার মাই হোল লাইফ ইজ ডিভোটেড ইন ইন্ডাস্ট্রি। আমি যেটা আপনার দেশে বিদেশে চাকরি করেছি, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি। আমি কেন যেন এটা গ্রহণ করতে পারি না যে একটি কারখানার একজন শ্রমিক নিজ হাতে সেই কারখানাটা আগুন লাগাবে, নো ম্যাটার হোয়াট অ্যামাউন্ট অফ মানি হি অর শি ইজ বিং অফার্ড, তাকে মিলিয়ন্স অফ ডলার সে নিজে। তারপরে আপনি যে ভিডিও ক্লিপিং কথা বলছেন, আমি যেটা বলছি আই এম নট কোশ্চেনিং ইট, আই এম নট কোশ্চেনিং ইট দিস পয়েন্ট, আই এম নট ইন এ পজিশন টু। কিন্তু এগুলো জিনিস আপনারা কি যে বলেন না জজমিয়া নাটক নাকি, আরেক জজমিয়া নাটক বানাইলে তো এই ঘুরে ফিরে চাই কথা হবে। কাজে এগুলোকে আমরা লেট আস নট লুজ আর অবজেক্টিভিটি, আমাদের বস্তুনিষ্ঠ যে মানসিকতাটাকে হারিয়ে এইসব জোড়াতাড়িতে যাওয়া দরকার নেই। দুর্ঘটনাজনিত কারণে অগ্নিকাণ্ড সারা বিশ্বে কলকারখানায় ঘটে থাকে,
এমনকি উন্নত বিশ্বের দেশগুলো হয়ে থাকে। আমাদের এখানে যেদিন অগ্নিকাণ্ড হয়েছিল, আমি দেশের বাইরে ছিলাম, আমি সিমেন্ট দেখলাম সেদিন জার্মানিতেও একটি ছোট্ট শহরে অগ্নিকাণ্ড হয়েছে কারখানা, সেখানে 12 জন মারা গেছে, আমাদের এখানে 100-র উপরে প্রাণহানি ঘটেছে। এগুলো দেখতে হবে। তবে হ্যাঁ, এটা আইনে আমি সংসদে ছেড়ে দিয়ে বলেছিলাম যে আমাদের দেশে আইন আছে, আইনগুলো প্রয়োগ করতে হবে এবং যাদের কারণে এলো তাদের শাস্তির ব্যবস্থা করেন। মালিক বলেন সেই আল্লাহ মাফ করে যদি আমি এই জন্য আমার শাস্তি দিন, আমাকে আদালতে কাজ করে তোলেন, লেট মি বি অন দ্য ডক and I must be tried and given the necessary punishment, not only exemplary punishment, দৃষ্টান্তমূলক শাস্তি আপনি দেন। কিন্তু সেগুলো অন্য জিনিস দিল, এগুলো নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না, কারণ এইসব আলোচনা কিন্তু এই আলোচনাগুলো পরে সেন্স রং সিগন্যাল টু দ্য কাস্টমার্স, আমাদের এক্সপোর্ট অফ ইন্টেল। এইটা 78% বিদেশি মুদ্রা আছে গার্মেন্টস সেক্টর থেকে। সেই গার্মেন্টস থেকে আমি এত রাজনীতি করতে গেলে নাশকতা চক্রান্ত বলতে চাই না। একটি দুর্ঘটনা ঘটেছে আমার কাছে, আমার বিজিএমএ যারা আমার কলিগ যারা আছে তারা বলেছে যে এটা নিয়ে তারা নিজেরা 50 লক্ষ টাকার উপরে ব্যক্তিগত কন্ট্রিবিউশন তারা তুলেছে। এবং আরো একটি কথা, এই পোশাক শিল্প কিন্তু 1978 থেকে শুরু হয়েছে, ধরেন 81 থেকে পোশাক শুরু হয়। আমার প্রথম ফ্যাক্টরি আমি 1980 সালে করেছি। সেই থেকে এখন দেশে 6000 উপরে কারখানা, ছোট বড় মিলিয়ে 212টা কারখানায় এই গত 32 বছরে আগুন লেগেছে এবং তার মধ্যে প্রাণহানি করেছে 275। সেদিকে এখনো যোগ হয়নি। যেটা ধরেন আরো যদি 120 জন হয় তাহলে 405 জন। আমি বলি অনেক কিছু বলে 500-র উপরে। আচ্ছা 500-র উপরে হোক, 500-র উপরে, 32 বছরে 500-র উপরে দুর্ঘটনাজনিত কারণে এটাকে লেট আস নট লুজ সাইট। এখানে আমি কিছু বলতে চাই না, এটা হয়ে থাকে। হি ইজ ডুইং এ ভেরি গুড জব, ফাদার খান ইজ এ ভেরি সাকসেসফুল মিনিস্টার। কিন্তু আপনার একটা লঞ্চের নৌকার নিচে কত মারা যায়, আমরা তো 501 অ্যাক্সিডেন্ট হয়ে থাকি। কাজে আমি এটা কোনো আপনি অনেক কমিয়েছেন, আমি বলছেন আল্লাহ মতে এই কিন্তু অনেক কমেছে। ইউ আর ডুইং এ গুড জব, আই গিভ ইউ ফুল ক্রেডিট। কিন্তু কথা হলো লঞ্চে যেরকম সেরা খায় যে এটা লঞ্চ ডুবি দেবে না সদিচ্ছায়, তেমনি করে কারখানায় একটা শ্রমিক গরিব মানুষ করবে না। এটা অ্যাক্সিডেন্টাল হয়েছে এবং অনেকগুলো ফ্লজ আছে, ল্যাপস আছে। গেট বন্ধ ছিল, ক্লাবশিপ বন্ধ ছিল ইত্যাদি। এগুলো দেখেন তদন্ত করে কেন বন্ধ, বারবার এইসব কথা করবে কেন? বিজিএমএ যারা সদস্য তারা কালকে না পরশু তারা একটা মিটিং করেছে, সেখানে তারা সোচ্চার ছিল। তারা বলছে এগুলো আমাদের বন্ধ করতে হবে, গিয়ে এগুলো অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। এগুলোতে একটা অ্যাওয়ারনেস, সচেতনতা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সচেতনতা আনতে হবে। কাজে আমরা এগুলোকে প্রোঅ্যাক্টিভ চিন্তাধারা করি, রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ চিন্তাধারা করে এই সমস্যাগুলো সমাধান করি। আমি আবার বলবো, দেশের স্বার্থে, এই দেশের 15 কোটি মানুষের স্বার্থে আগামীতে নির্বাচনটি হওয়া উচিত এবং নির্বাচনটি গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। এই ব্যাপারে আসুন সবাই মিলে আমরা কাজ করি এবং সেখানে পৌঁছে যাই, সেটাই আমাদের লক্ষ্য। সময় নেব না, আপনাকে শুধু 2টা ব্যাপারে একটু ইনফরমেশন আমার মনে হয় সঠিক নয়। সেটা হলো যে 2008 সালে যে নির্বাচন হয়েছে, আপনিও নির্বাচিত হয়েছেন, তো নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে নিশ্চয়ই। কিন্তু তারপরেও আপনার মনে আছে বিএনপি এই নির্বাচন সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছে? ওটা আমাদের নির্বাচনী সব একইভাবে 93-তে যখন আমাদের ক্ষমতা আসে তখনও তারা প্রশ্ন উত্থাপন করেছে। 2001 আমরা আমি উত্তর দিচ্ছি সেটা। একইভাবে যখন 2001 সালে যখন এসেছে তখন তো আমরা কিছু ঘটনার মধ্য দিয়ে প্রমাণ করেছি এবং 2001-এ যখন হয়েছে না, 2001-এ তো